আমরা বাংলায় থাকি, উত্তরপ্রদেশ বিহার না। দিল্লির লেডুকুত্তা হয়ে থাকার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মরা ভালো। আসন্ন বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিপক্ষে সেখানে প্রার্থী বিজেপি ত্যাগী পবিত্র কর। সেই হাই ভোল্টেজ কেন্দ্রেই রোববার নির্বাচনী প্রচারে গিয়ে নাম না করে শুভেন্দু অধিকারী এবং সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চড়াসুরে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ বললেন, দিল্লির নেড়িকুত্তা হয়ে থাকার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মরা অনেক ভালো। তার সাফ কথা, নন্দীগ্রামের মানুষ কোনোদিন অন্যায়ের কাছে মাথা নোয়ায়নি, আর এবারও তারা দিল্লির বশ্যতা স্বীকার করবে না। আমরা বাংলায় থাকি, উত্তরপ্রদেশ বিহার না। দিল্লির লেডুকুত্তা হয়ে থাকার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মরা ভালো। আমরা এদের তল্পি বাহক হয়ে কাজ করি না। দিল্লি যা বলবে, যা করবে, তাই আমাদের মেনে চলতে হবে। তারা বলে দিচ্ছে আমরা মাছ খাবো না মাংস খাবো, ডিম খাবো না ভাত খাবো না রুটি খাবো। আগামী দিন এই নির্বাচন উন্নয়ন এবং অনাচারের। আমি নন্দীগ্রামের মানুষকে জিজ্ঞেস করছি যে সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নত করেনি, মাথা নোয়ায়নি, আপনারা দিল্লির কাছে নতি স্বীকার করবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সভা থেকে সরাসরি বিত্তে ছাড়েননি অভিষেক। প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, গরম পড়েছে, মাথা ঠান্ডা রাখুন। অভিষেক বলেন, গণতন্ত্রের ক্ষমতা শেষ কথা বলে না, শেষ কথা বলে জনতা। আপনি আমার থেকে আমার দ্বিগুণ বয়স আপনার, সম্মানীয় প্রধানমন্ত্রী। আমি আপনাকে অনুরোধ করব, গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন। আর গণতন্ত্রে ক্ষমতা শেষ কথা বলে না, গণতন্ত্রে জনতা শেষ কথা বলে। শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে ওঠা গুন্ডাগিরির অভিযোগ নস্যাৎ করে অভিষেক পাল্টা বলেন, তৃণমূলের কোনো গুন্ডা নেই। আসল সত্যিটা হলো, এই এলাকার সব থেকে বড় গুন্ডারা এখন সব বিজেপিতে গিয়ে আশ্রয় নিয়েছে। আপনারা দেখেছেন এবং বিভিন্নভাবে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে তৃণমূলের এখানে যিনি প্রার্থী ছিলেন, আমাদের সকলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে রাতের অন্ধকারে লোডশেডিং করে, যেখানে সংবাদ মাধ্যমে ঘোষণা হয়ে গেছিল তৃণমূল প্রার্থী জয়ী, কেন্দ্রীয় সরকারের এজেন্সি রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে সেই ফল কারচুপি করা হয় এবং 5 বছর ধরে ধারাবাহিকভাবে নন্দীগ্রামের মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়। এই নির্বাচন আগামী দিনে যারা নন্দীগ্রামের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে, বাধাপ্রাপ্ত করেছে, যারা ধর্মে ধর্মে ভাইদের লড়িয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে, তাদের উপড়ে ফেলার নির্বাচন। যিনি এখান থেকে প্রার্থী হয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী, আমি কয়েকদিন আগে দেখছিলাম যে এখানকার সিইও মনোজ আগরওয়াল 7 তারিখ নন্দীগ্রামে বিজেপির কিছু মার্কা মারা গুন্ডাদের নিয়ে ঘুরে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর হয়ে প্রচার করছে। আপনি ভাবুন, এতটাই দুরবস্থা। এনআইএ কে দিয়ে তৃণমূলের কর্মীদের নোটিশ পাঠানো হচ্ছে, সিবিআই কে দিয়ে নোটিশ পাঠানো হচ্ছে, সিইও কে ভোট প্রচারে নামিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমার মনে হয় আপনি নির্বাচনে লড়ছেন আর আপনার ইলেকশন এজেন্টের নাম মনোজ আগরওয়াল। আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে আপনার ইলেকশন এজেন্ট আপনাকে নন্দীগ্রাম, আর অমিত শাহর ইলেকশন এজেন্ট জ্ঞানেশ কুমার বাংলায় বিজেপিকে জেতাতে পারবে না, আর নন্দীগ্রামেও মনোজ আগরওয়াল আপনাকে জেতাতে পারবে না। আমি 2 দিন আগে দেখছি পায়ে হাত দিয়ে যোগী আদিত্যনাথকে প্রণাম করছে। আপনি ভাবুন, নিজের বিধানসভার সিট বাঁচানোর জন্য যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করা হচ্ছে। অমিত শাহ বলেছে বিজেপি জিতলে দিল্লি আর গুজরাট থেকেই চলবে। আজকে প্রধানমন্ত্রী এসে বলছে তৃণমূলের গুন্ডাদের সবাইকে বলবো, আরে তৃণমূলের গুন্ডা নেই, সব থেকে বড় গুন্ডা এখন বিজেপিতে। তিনি বলছেন 29 তারিখের মধ্যে সবাই পুলিশ স্টেশনে গিয়ে সারেন্ডার করো, নইলে 4 তারিখের পর হিসেব হবে।
আপনার কথা অনুযায়ী যদি আপনার মান মর্যাদা রক্ষা করতে হয় মোদিজি, তাহলে অর্ধেক বিজেপি খালি হয়ে যাবে, কেউ থাকবে না। অভিষেকের কথায় উঠে এলো হলদি নদীর ব্রিজ বনাম রামনবমীর কথা। রবিবার উন্নয়নের খতিয়ান আর রাজনীতির মেরুকরণকে পাশাপাশি রেখে আক্রমণ সাজান অভিষেক। 26-এর বিধানসভা ভোটের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে শেষ বেলার প্রচারে গিয়ে বড় ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামবাসী দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিয়ে তিনি বলেন, পবিত্র করকে জেতালে 50 দিনের মধ্যে হলদি নদীর ওপর সেতুর শিলান্যাস করা হবে। 4 মের পরই কাজ শুরু হয়ে যাবে। যারা মানুষকে বিভ্রান্ত করছে, দীর্ঘদিনের এখানের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যে আমরা নন্দীগ্রামে হলদি নদীর উপর ব্রিজ করতে চাই, আমাদের সরকার করবে। রাজ্য সরকার যখন ঘোষণা করেছে, আমি আপনাদের কথা দিচ্ছি পবিত্র কর এখানে জিতবেও 10 দিন বলেছে, আমি 10 দিনে পারবো না। আমি কথা দিয়ে কথা রাখি, পবিত্র কর যদি নন্দীগ্রাম থেকে জেতে, আগামী 4 তারিখ, মে মাসের 4 তারিখ, 4 মে ফল বেরোবে। 50 দিনের মধ্যে ব্রিজের শিলান্যাস এখানে হবে, আমাদের সরকার করবে। 50 দিন, আমি 50 দিন আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। একদিকে পবিত্র কর জিতলে এখানে হলদি নদীর উপর ব্রিজ হবে, আর আরো 30,000 গরিব মানুষ বাড়ি পাবে, বাংলার বাড়ি। আর অন্যদিকে যদি বিজেপি জেতে, তাহলে আপনাদের ভোট নেবে আর বলবে রাম মন্দির করব আর রামনবমী করব। আসলে হলদি নদীর উপর একটি স্থায়ী সেতু নন্দীগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি। গত 5 বছরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়ক থাকাকালীন এই নিয়ে কথা হলেও কাজ একটু এগোয়নি। স্থানীয় বাসিন্দাদের কিছুটা চাপা ক্ষোভও ছিল। 26-এর নির্বাচনে নন্দীগ্রামের শুভেন্দু ঘনিষ্ঠ নেতা পবিত্র করকে প্রার্থী করা নিয়ে যখন তৃণমূলের অন্দরে জোর আলোচনা চলছিল, সেই সময় পবিত্র তৃণমূল শীর্ষ নেতৃত্বকে এই সেতুর কথা জানিয়েছিলেন। রবিবার নন্দীগ্রামের প্রচারে গিয়ে সে কথা প্রমাণ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে বিধে তিনি বলেন, এখানে গত 5 বছরে যিনি বিধায়ক ছিলেন কোনো কাজ করেননি। তৃণমূল সুপ্রিমো সর্বদা নন্দীগ্রামের কথা ভেবেছেন, এখানকার মানুষের উন্নয়নের কথা ভেবেছেন। নন্দীগ্রাম তৃণমূলের কাছে অন্য আবেগ। আমি একমাত্র ডায়মন্ড হারবার ছাড়া বাংলার 341টা ব্লকের মধ্যে আর 294টা বিধানসভার মধ্যে কোথাও নিজের উদ্যোগে আর তৎপরতায় যদি সেবাশ্রয় করে থাকি, একমাত্র নন্দীগ্রামে করেছি। এখানকার বিধায়ক বলেন, তিনি ছিলেন বলে এই কাজগুলো হয়েছে। 5 বছর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক। 5 বছরে নরেন্দ্র মোদীর সরকার নন্দীগ্রামের জন্য কি করেছে আর কটা বাড়তি প্রকল্প এনেছে, আমি বিজেপি নেতা এবং শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে মঞ্চ বেঁধে মানুষের সামনে উপস্থাপিত করুন। একদিকে আমি থাকব, আর অন্যদিকে রাস্তাশ্রী, পথশ্রী, এই নন্দীগ্রামের মাটিতে গত 2 বছরে 12,000 গরিব মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার, যেখানে নরেন্দ্র মোদীর সরকারের 10 পয়সার অবদান নেই। অভিষেকের এই আশ্বাসে আপ্লুত সাধারণ জনতা। নিঃসন্দেহে ভোট প্রচারের শেষ বেলায় তৃণমূলের এই মাস্টার স্ট্রোক নন্দীগ্রামের রাজনৈতিক লড়াই আরও জমজমাট হলো। মনমোহন রায়ের রিপোর্ট, সময়, কলকাতা।